আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকের পর্বে 10 মাস থেকে 3 বছর বয়সী বাচ্চাদের জন্য খুবই পুষ্টিকর ও মজাদার একটি সকাল ও রাতের খাবারের রেসিপি নিয়ে হাজির হয়েছি। এই খাবারটি কিন্তু বাচ্চারা অল্প খেলেও অনেকগুলো খাবারের পুষ্টি উপাদান একসাথে পেয়ে যাবে। তো এখানের কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল পর্বে। এজন্য প্রথমেই আমি এখানে নিয়ে নিচ্ছি 10টি কিশমিশ আর 5টি কাঠবাদাম। এরপরে কিছুটা পরিমাণে পানি দিয়ে এগুলোকে ভিজিয়ে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। এই রেসিপিটির জন্য আমার এখানে আরও লাগবে এইটুকু পরিমাণে বিটরুটের উপরের খোসার অংশটা ফেলে দিয়ে একটা ছুরির সাহায্যে ছোট ছোট টুকরা করে কেটে নিচ্ছি। এখানে বিটরুটের পরিবর্তে আপনারা চাইলে কিন্তু গাজর অথবা মিষ্টি আলুটাও ব্যবহার করতে পারেন। তারপরে এগুলোকে একটা ব্লেন্ডারের জারে দিয়ে ব্লেন্ড করে একটা মিহি পিউরি তৈরি করে নিচ্ছি। ব্লেন্ড করে একটা সাইডে রেখে দিলাম। অন্য একটা পাত্রে নিয়ে নিলাম একটি মুরগির ডিম, দিয়ে দিচ্ছি এখানে 2টি এলাচ সুন্দর একটা ফ্লেভারের জন্য, আর স্বাদের জন্য দিয়ে দিচ্ছি 1 চিমটি লবণ। তারপরে এগুলোকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। বাচ্চার বয়স যদি 1 বছরের নিচে হয় তাহলে এখানে লবণটা স্কিপ করে যাবেন, আর 1 বছরের উপরে বাচ্চাদের ক্ষেত্রে এখানে স্বাদ অনুযায়ী লবণ এবং আপনারা চাইলে কিন্তু একটু তাল মিশ্রি কিংবা খেজুরের গুড় অথবা চিনি খাবারটি মিষ্টি করার জন্য নিতে পারেন। 1.5 কাপ পরিমাণ পানি দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি বাচ্চার চাহিদা অনুযায়ী পরিমাণ মতন ওটস। আমি এখানে রোলড ওটস নিয়েছি, আপনি আপনার বাচ্চাকে যে ওটস খাইয়ে অভ্যস্ত সেটাই এখানেই নিয়ে নিতে পারেন। নেড়ে চেড়ে প্রতিটি উপকরণ মিশিয়ে নিয়ে চলে আসলাম চুলায় একটা প্যান দিয়ে তার মধ্যে এই মিশ্রণটি দিয়ে দিচ্ছি। এবার চুলার আঁচ মিডিয়াম আঁচে রেখে আমি এগুলোকে অনবরত নেড়ে চেড়ে আমি এগুলোকে 2 থেকে 3 মিনিটের মতন রান্না করে নিচ্ছি। যখন খাবারটি এরকমের ঘনত্বে চলে আসবে এই পর্যায়ে আমরা ব্লেন্ড করা বাদাম এবং বিটরুটের পিউরিটা দিয়ে দিব। তারপরে আবারও নেড়েচেড়ে প্রতিটি উপকরণ ভালো করে মিশিয়ে নিব। তো মিশিয়ে নেওয়ার পরে আমি এগুলোকে আরও 2 থেকে 3 মিনিটের মতন রান্না করে নিব। তারপরে যে যেমন লিকুইড রেখে বাচ্চাকে খাওয়াতে চান সে সেভাবে চুলা থেকে নামিয়ে নেবেন। দর্শক, এই খাবারটি কিন্তু যথেষ্ট পরিমাণে হেলদি এবং একটি পুষ্টিকর খাবার, কারণ এর মধ্যে একটি ডিম ব্যবহার করেছি। ডিম বাচ্চাদের জন্য সুপারফুড। ডিমে সব রকমের পুষ্টি আছে, তাই বাচ্চাদের শারীরিক ও মানসিক বিকাশ বুদ্ধিতে ডিম খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এছাড়া আমরা এর মধ্যে সুপারফুড ওটস ব্যবহার করেছি বাদাম, বিটরুট, যেগুলো কিনা বাচ্চাদের জন্য অনেক হেলদি এবং পুষ্টিকর খাবার। তো এরকমের একটি হেলদি এবং পুষ্টিকর খাবার যদি আপনি আপনার বাচ্চাকে সকালের নাস্তায় কিংবা রাতের প্রধান খাবার হিসেবে দিতে পারেন, তাহলে কিন্তু বাচ্চারা একটি খাবার থেকে অনেকগুলো খাবারে পুষ্টি উপাদান পেয়ে যাবে, সারাদিন অ্যাক্টিভ থাকবে এবং বাচ্চাদের শরীরে অধিকাংশ পুষ্টির চাহিদা পূরণ হয়ে যাবে।